হঠাৎ করে একদিন বেলাল আজান দিয়ে দিল, পাগলের মতো লাফ দিয়ে আমার আপনার নবী উঠে গেলেন। আম্মা জান বলেন, রাসূল ওইটা তাকায় দেখলাম চেহারার ভিতরে চিন্তার ছাপ দেখা যায়, আর চোখগুলো রক্ত জবার মতো লাল হয়ে গেছে। রাসূলের কলবের ভিতরে আল্লাহর মারিফতের আগুন ধাও 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 করে জ্বলতেছে। আল্লাহু আকবার! আমার আপনার নবীর কলবের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বতটা ধাও ধাও করে জ্বলতেছে। আম্মা জান বলে আমি সামনে গিয়া দাঁড়াইলাম। রাসূল কাউরে চিনে না, এমনকি আমি আয়েশা কেউ চিনতেছে না। তো রাসূল আমারে ডাক দেয়া কয়, মানাংতি, কে তুমি? হযরত আয়েশা বলে, আনা আয়েশাতা, আমি হইলাম আয়েশা। আয়েশা কেউ রাসূল চিনতেছেন না। রাসূল এবার আবার বলতেছে, মানা আয়েশা, আয়েশাটা আবার কে? হযরত আয়েশা সিদ্দিকা বলে যে বিনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে আয়েশা। রাসূল ভাই মান আবু বকর, আবু বকরটা আবার কে? হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইবনে আবু কুহাফা, আবু কুহাফার সন্তান হলো হযরত আবু বকর। রাসূল কয়, মান আবু কুহাফা, আবু কুহাফাটা আবার কে? এবার হযরত আয়েশা বলে, আমি যদি এভাবে বর্ণনা দিতে থাকি অনেক দূর পর্যন্ত চলে যাবে। আমি বুঝলাম যতক্ষণ না পর্যন্ত আমার নবী আল্লাহর কদমে সেজদা না দিবে, ততক্ষণ পর্যন্ত এই মহাব্বতের আগুন কোনো অবস্থাতেই কমবে না। যতদিন জমিনের ভিতরে মুসলমান থাকবে, যতদিন জমিনের ভিতরে আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, যতদিন পর্যন্ত মানুষ আল্লাহকে ডাকবে, ইমানদাররা জমিনের ভিতরে বসবাস করবে, ততদিন আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবে না। কিন্তু আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, লাল চামড়ার গোষ্ঠীগুলো মুসলমানের রক্তে রঞ্জিত করতে চায় এ জমিন। তারা চায় পৃথিবীর রাজত্ব আমাদের কাছে থাকবে, মুসলমানরা আমাদের গোলাম হয়ে থাকবে। আল্লাহর কসম করে বলি, কপাল গুড়ার গোষ্ঠী, তোরা তো পৃথিবীর জমিনে বেঁচে আসোস একমাত্র মুসলমানের কারণে বেঁচে আসোস। মুসলমানকে ধ্বংস করতে আসবি, মুসলমানদেরকে নিঃশেষ করতে আসবি, তোরা নিঃশেষ হয়ে যাবি। ঠিক ঠিক আওয়াজ করে বলেন, তোরা নিঃশেষ হয়ে যাবি। নারে তাকবীর, ইসলাম ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এনামুল হক আইয়ুবী, তুমি এগিয়ে চলো। মুহতারাম হাজিরিন, এ কারণে মুসলমানদের ঈমান, গোটা পৃথিবী একদিকে মুসলমানের ঈমান, আর একদিকে তাম পৃথিবী, একদিকে মুসলমানের ওয়াহদানিয়ত, আরেকদিকে মুসলমান তার জীবন দিতে পারে, মুসলমান রক্ত দিতে পারে, মুসলমান স্ত্রী বিধবা করতে পারে, মুসলমান তার সন্তানকে এতিম করতে পারে, ইমাম দিতে পারে না, ইমাম দিতে পারে না। এ কারণে মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে ইমানদার যতদিন থাকবে, কাফের মুশরিক বেঈমান ততদিন সূর্যের আলো পাবে, ততদিন সে এই জমিনে বসবাস করতে পারবে। এ কারণে মুমিনের কলবের ভিতরে সবচেয়ে বেশি প্রেম, সবচেয়ে বেশি মহব্বত থাকবে আল্লাহর। মুমিন তার কলবের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা রাখবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভালোবাসা। কিন্তু পৃথিবীর রঙিন চশমা মুসলমানের চোখের ভিতরে লেগে গেছে। মুসলমান আল্লাহর মহব্বত বাদ দিয়া দলের মহব্বত কলবে ঢুকাইছে। মুসলমান আল্লাহর মহব্বত বাদ দিয়া নেতার মহব্বত কলবে ঢুকাইছে, মার্কার মহব্বত কলবে ঢুকাইছে। যারা দলের মহব্বত কলবে ঢুকাইছে, যারা নেতার মহব্বত, মার্কার মহব্বত কলবের ভিতরে ঢুকাইছে, এই লোকগুলো ইসলামের বিরুদ্ধে কথা বললেও মাথা নাড়া দেয় না। যারা ইসলামের বিরুদ্ধচারণ করেছে তাদেরকে কিছু বলে না, বরং তাদেরকে সাফর শুরু করে দেয়। কেননা আল্লাহর মহব্বত
মহব্বতের তুলনায় দল মার্কা নেতা নেত্রীর মহব্বত তার কলবে বেশি, এই কারণে। তবে আশ্চর্য কথা হলো, যেহেতু তামাম দুনিয়া মানুষের জন্য, মানুষ আল্লাহর জন্য, তো মানুষের কলবের ভিতরে সবচেয়ে বেশি প্রেম, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বত থাকবে আল্লাহর মহব্বত। আব্বাজান আদম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবীর কলবের ভিতরে আল্লাহ ছিল। আলাদা একটা আসন আল্লাহর জন্য তাদের কলবের ভিতরে ছিল। এ কারণে কোন নবী গাড়ি বাড়ি দল নেতা নেত্রী বাড়ানোর জন্য দুনিয়াতে আসে নাই। কোন নবী বড় বড় বিল্ডিং বানানোর জন্য দুনিয়াতে আসে নাই। কোন নবী পৃথিবীর জমিনে নিজের আধিপত্য স্থাপন করার জন্য জমিনে আসে নাই। যত পয়গম্বর জমিনে আসছে, কিভাবে মানুষকে আল্লাহ চিনানো যায়, আল্লাহ বোঝানো যায়, মানুষের কলবের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত ঢুকানো যায়, এই একটা মেহনত পৃথিবীর সমস্ত পয়গম্বর জমিনের ভিতরে করেছেন। হাতে গোনা কয়েকজন নবী ব্যতীত যত পয়গম্বর জমিনে আসছে, সমস্ত পয়গম্বর জমিনের ভিতরে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, মেহনত করেছেন। কিছু কিছু পয়গম্বরকে আল্লাহ তাআলা কুরে ঘর থেকে টান দিয়ে রাজপ্রাসাদে বড় করছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুবের ঘর থেকে আল্লাহ টান দিয়ে রাজপ্রাসাদে নিয়ে বড় করছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা কুরে ঘর থেকে টান দিয়ে তাকে ফেরাউনের রাজপ্রাসাদে বড় করছেন। আর এরকম কয়েকজন নবী আছে, কিন্তু সমস্ত পয়গম্বর আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত মানুষকে শিখাইছেন। আর এই জিনিসটাই বুঝাইছেন, ওরে পৃথিবীর মানুষ, এই কলবের ভিতরে আল্লাহ রাখা যায়, আল্লাহকে এখানে বসানো যায়। আল্লাহ ব্যতীত কলবের ভিতরে কোনো মাখলুককে, পৃথিবীর কোনো নেতা নেত্রী, পৃথিবীর কোনো দল মার্কাকে কলবের ভিতরে রাখা যায় না। এ কারণে মুমিন এই জায়গার ভিতরে শুধুমাত্র আল্লাহকে রাখবে। বডি বানাইছেন, মানুষের বডিটা আল্লাহ বানাইছেন মাটি দিয়া। চার পদার্থের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ পদার্থ, এবং যে পদার্থের পরিমাণটা বেশি, সেটা হলো মাটি। কিন্তু মানব দেহের ভিতরে লুকিয়ে থাকা একটা আত্মা আছে, একটা রুহু আছে। এই রুহুটাকে আল্লাহ নূর দিয়া বানাইছেন। এই রুহুটাকে আল্লাহ তাআলা আলো দিয়া বানাইছেন। মাটির দেহ মাটি খেয়ে ফেলে, কিন্তু রুহু খাইতে পারে না। হাত পয়সা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, এটা মাটির লগে মিশা যায়, কিন্তু রুহু দেহ থেকে আলাদা হয়ে যায়। কেননা এটা আল্লাহ নূর দিয়া বানাইছেন। নূরের তৈরি রুহুর ভিতরে থাকবে শুধুই মাত্র আল্লাহ। কলবের ভিতরে শুধুই মাত্র কেবলমাত্র থাকবে আল্লাহ। যে দিলের ভিতরে আল্লাহ নাই, ওই দিল দিল না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যে দিলের ভিতরে আল্লাহ নাই, ওই দিল হলো মুর্দা দিল। কবি বলেন, ওহ দিল দিল নেহি, ও দিল দিল নেহি, जिस दिल में अल्लाह नहीं, ओ दिल दिल नहीं, जिस दिल में রাসূল नहीं। আল্লাহু আকবার বলেন না। ওই কলব না, যে কলবের ভিতরে আল্লাহ নাই, ওই দিল দিল না।
যে দিলের ভিতরে রাসূল নাই, কিন্তু আফসোস মানুষের কলবের ভিতরে আছে দুনিয়া, মানুষের কলবের ভিতরে আছে ব্যবসা, মানুষের দিলের ভিতরে আছে দুনিয়ার চিজ আসবাব, আল্লাহ নাই। এই কারণে ওয়াজ শুনতে ভালো লাগে না, সেজদা দিতে ভালো লাগে না, রুকু দিতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, কথা কয় না ভালো লাগে না। বলে কেন? যেখানে আল্লাহ রাখার দরকার সেখানে দুনিয়া রাখছি। এই কলবের ভিতরে রাখতে হবে আল্লাহকে, যেমন সমস্ত পয়গম্বরের কলবের ভিতরে আল্লাহ ছিল। এ কারণে কোন পয়গম্বরকে কোরআন দিয়া মাঝ বরাবর কাইটা লাই, এরপরেও আল্লাহ দেয় না। কোন পয়গম্বরকে আগুনের ভিতরে পালায়া দেয়, এরপরেও শহীদ হয়ে যায়, কিন্তু আল্লাহ দেয় না। কোন পয়গম্বরকে এরকম ভাবে ভল্লম মাইরা ফালায়, এরপরেও আল্লাহ দেয় না। আল্লাহু আকবার বলেন বলেন বলেন। আল্লাহ দেয় না কেননা কলবের ভিতরে কে আছে? কে কে কে? চিৎকার মেরে বলেন কে কে কে? আরো জোরে বলেন কে? চিৎকার মেরে ডাক দেয়া বলেন আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আরে ইমানদারের কণ্ঠে বলেন না, বলেন না। চাষটলের ভিতরে বইয়া আল্লাহর নাম আহে না, বাজারে বসলে আল্লাহর নাম আহে না, তো মাহফিলে বসলে তো আল্লাহর নাম আসার দরকার। আল্লাহ আল্লাহ জপতে পারি না, আল্লাহর নাম মুখ দিয়ে আসে না কেন? অভ্যাস নাই। এ কারণে আলেমরা মাহফিলে আসলে বারবার আল্লাহ বলায়, আল্লাহ শিখায়, আল্লাহ নাম বলায় বলায় মুখের জড়তা দূর করায়। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি আখিরি পয়গম্বরের উম্মত হয়ে থাকেন, আমি আপনাকে বলবো শরীরের সবটুকু শক্তি ব্যয় করে চিৎকার মেরে ডাক দেয়া বলেন আমাদের মালিক কে? আরো জোরে আরো জোরে আরো জোরে, মালিক কে 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 কে? কেউ নাই, মালিক আছে, মালিক আছে। দুনিয়ার সবাই স্বার্থপর, কিন্তু মালিক স্বার্থপর না। তামাম দুনিয়ার মানুষ কোনো না কোনো স্বার্থের কারণে কাউকে মহব্বত করে, কিন্তু আল্লাহ তার গোলামকে স্বার্থ ছাড়া মহব্বত করে। এ কারণে সমস্ত পয়গম্বরের কলবের ভিতরে আল্লাহ ছিল। তারা মানুষকে আল্লাহ শিখাইছে। তবে আব্বাজান আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসছে, যত পয়গম্বর দুনিয়াতে আসছে, সমস্ত পয়গম্বরের প্রেম, আল্লাহর মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবীর একদিনের মহব্বত, একদিনের ভালোবাসা তার চাইতেও কোটি গুণ বেশি হয়ে যায়। আরে যার শরীরের ভিতরে মাছি মশা পর্যন্ত বসা হারাম, যিনি পেশাব করলে, পায়খানা করলে জমিন চুইশালয়, যিনি জমিনে দাঁড়ায় আসমানের চন্দ্রের দিকে ইশারা করলে চন্দ্রটা দুই ভাগ হয়ে দুই জায়গায় পয়রা যায়। লাউলা কালামা খলাকতুল আফলাকের মালা আল্লাহ পাক যারে পড়াইছেন, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার সম্পর্কে আল্লাহ বলেছেন, যার বর্ণনা আল্লাহ কোরআনের আয়াতে আয়াতে বলছেন, তার কলবের ভিতরে আল্লাহর প্রেম আর মহব্বত কি পরিমাণে। শুধুমাত্র কেবলমাত্র একদিনের মহব্বতের দিকে যদি তাকান, কলজা ফেটে যায়। আল্লাহ তাআলা যার ব্যাপারে বলেছেন আমি হইলাম আশিক, তিনি হইলেন মাশুক। তামাম দুনিয়া রাখছি, সুবহানাল্লাহ পড়েন না? আমি হইলাম আশিক, আমার দোস্ত হইল আমার মাশুক। যেখানে আমার ওয়াহদানিয়ত চলে সেখানে আমার দুস্তর রিসালাত চলে। আমি যদি সাগরের আল্লাহ হই, আমার দুস্ত সাগরের নবী।
যেখানে আমি আল্লাহর একত্ববাদ চলে সেখানে আমার দুস্তর রহমত চলে। আল্লাহু আকবার বলে না কেন মুসলমান? পিপিলিকার কাছেও আমার ওয়াহদানিয়ত আছে, সেখানে আমার নবীর রিসালাতও আছে। আল্লাহ বলেন জান্নাতের গেইটের ভিতরে যেখানে আমার নাম, সেখানে আমি আমার দুস্তর নামটা রাখছি। জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যেখানে আমি আল্লাহর নাম রাখছি, সেখানে আমার দুস্তর নামরা রাখছি। মানুষ যে কালেমা পয়রা আমি আল্লাহকে বিশ্বাস করবে, যেখানে আমি আল্লাহর নামটা রাখছি, আমার সেই কালেমার ভিতরেও আমি আমার দুস্তর নামটা রেখে দিছি। বলে আজান দিবে যেখানে আমার নাম, সেখানে আমার নবীর নাম। নামাজে দাঁড়াবে যেখানে, ইকামত দিবে যেখানে আমার নাম, সেখানে আমার দুস্তর নাম। বলে নামাজে দাঁড়ায় গেছে যেখানে আমার নাম, সেখানে আমার দুস্তর নাম। আর সে আজিমের বিশাল বড় সাইনবোর্ডের ভিতরে আমার নাম, যেখানে আমার দুস্তর নাম সেখানে। তাহলে একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ তার দুস্তকে কতটুকু ভালোবাসে, আর তার দুস্ত আল্লাহকে কতটুকু ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এত প্রেম, এত ভালোবাসা, এত মোহাব্বত, এত দরদ আমার আপনার নবীর কলবের ভিতরে আল্লাহ ঢাইলা দিছেন। দুনিয়াতে 5 বার হযরত রূহুল কুদুস জিব্রাইলকে জমিনে পাঠায়া আমার আপনার নবীর সিনাটা কাইটা, সিনার ভিতরের কলবটা জমজমের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া ধৌত করছেন। আর কেমন জানি আল্লাহ ডাক দেয়া কয়, দুস্তর কলবের ভিতরে আমি থাকবো, আমি থাকবো, আমি থাকবো। আল্লাহু আকবার বলে না? এ কারণে আমার আপনার নবী যখন দাওয়াত দেয়, কোন একটা গোষ্ঠী আর জাতিকে দাওয়াত দিতে গেছেন, এই গোষ্ঠী আমার নবীরে চিনে নাই, আমার নবীরে বুঝে নাই, আমার আপনার নবীর শান, আমার আপনার নবীর মান তারা জানে নাই। এ কারণে নবীরে পাগল কয়া গালি দিছে, আমার আপনার নবীকে ইট পাটকেল নিক্ষেপ করেছে, ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর পিছনে লেলায়া দিছে। বাচ্চারা পাথর হাতে লইয়া আমার আপনার নবীর উপরে বৃষ্টির মতো নিক্ষেপ করেছে। এক একটা পাথর গিয়া নবীর পিঠের ভিতরে ঢুকে গেছে, আর নবীর শরীর থেকে জর্জর করে রক্তগুলা পড়ছে। শরীর বায়া রক্ত গিয়া জুতা মুবারকের সাথে পা লাইগা গেছে। এই কারণে রাসূল কয়, সেই দিনের চিত্রটা যদি আমার মনে হয়, তাহলে আমার কলজাটা ফাইটা যায় রে আয়েশা। আমি নবীর এত মায়ের মারছে, এত মায়ের মারছে। আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে পাঠায়া দিছেন। পাহাড়ের পাদদেশে যায়েদ বিন হারেসার সাথে রাসূল বসে আছেন। যেদিন সেই তায়েফের মানুষগুলো আমার আপনার নবীকে আক্রমণ চালালো, সেদিন নবীর রক্তাক্ত দেহ দেইকা পাহাড়ের বালিকোনাগুলাও চিৎকার করে কাঁদছে, আসমানের সকলের ফেরেশতাগুলো কাঁদছে। শুধু তাই না, আর সে আজিমের ভিতরে কাঁপুনি উঠে গেছে। আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল দেখোস না তাকায়া, আমার বন্ধুরে মারে, আমার বন্ধুর শরীর থেকে রক্ত ঝরায়, আমার বন্ধু কান্দে, যা আমার বন্ধুরে গিয়া জিগা, এদেরকে ধ্বংস করে দে। হযরত জিব্রাইল আমার আপনার নবীকে ডাক দেয়া কয়, ওগো আল্লাহর নবী, একটা বার শুধু ইশারা করেন, 2 পাহাড়ের মাঝখানে ফালায়া এদেরকে মাটির সাথে মিশায়া দেই। রাসূল চোখের পানি ছেড়ে দিয়া কয়, জিব্রাইল না 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 না, এরা আমারে বুঝে নাই, এরা চিনতে পারে নাই, তবে এদের পরবর্তী প্রজন্ম আমারে চিনবে, আমারে বুঝবে, আমি নবীর প্রতি ঈমান আনবে। আমি এই তায়েফবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া কইরা দিলাম। মুহতারাম হাজিরিন, তো নবীজিরে এত মায়ের মারছে, এরপরেও আল্লাহ বলে নাই, আল্লাহ ছাড়ে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি আমার নবীর তো চিনি, আমি তার ঘরের ভিতরে থাকি, সে আমার স্বামী, আমি তার বিবি,
এই ঘরের ভিতরে রুহুল আমিন জিব্রাইলের আগমন হয়, এই ঘরের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হয়। আমি দেখছি আমার নবীর কলবের ভিতরে আল্লাহর প্রেম কতটুকু, আল্লাহর মহাব্বত কতটুকু। হযরত আয়েশা বলে, আমি তাকায়া দেখতাম যে রাসূল মাঝে মাঝে পাগলের মতো হয়ে যাইতেন, আমার আপনার নবী মাঝে মাঝে বেচাইন হাল পয়দা হয়ে যাইত। দৈনিক 5 বার রাসূলের এমন অবস্থা হইতো। তার মানে বেলাল যখনই আজান দিত, বেলালের আওয়াজ যখনই আমার আপনার নবীর কানে আসতো, নবীজি বিছানা থেকে পিঠটাকে আলাদা কইরা পাগলের মতো হয়ে যাইতেন, চেহারা লাল হয়ে যাইত, চোখগুলো রক্ত জবার মতো লাল হয়ে যাইত। আম্মা জান বলেন, যখন এমন হালত পয়দা হইতো তখন নবীজি পৃথিবীর কাউরে চিনতেন না। হযরত আবু বকর কেউ চিনতেন না, উসমান কেউ চিনতেন না, আলী কেউ চিনতেন না। এরকম ভাবে আবু হুরায়রা, সালমান ফার্সি, হুযায়ফা কাউরে চিনতেন না। এমনকি আমি আয়েশা কেউ চিনতেন না। আল্লাহু আকবার বলো মুসলমান, বলো বলো। বলে আমি আয়েশারে রাসূল তখন চিনতেন না। আয়েশাকে, আয়েশার পরিচয়টা একটাবার জানো? আয়েশা হলো সে যার বিবাহের গঠখালি আল্লাহ নিজে করছেন। আল্লাহু আকবার বলেন। আয়েশার পরিচয় জানো? আম্মা জান আয়েশা হলো সে, আমার আপনার নবীর বয়স 25, তো রাসূল বিয়ে করেছেন 40 বছরের মহিলাকে, নাম তার খাদিজা। মক্কাতে তখন প্রত্যেকটা মানুষ রাসূলের শত্রু, বন্ধু একজনই, তার নাম খাদিজা। সবসময় রাসূলের পাশে থাকেন। বিবাহের পরে হযরত খাদিজা কয়, বলে আমার সবটুকু সম্পদ আমি আমার রাসূলের কদমে হাজির করে রাসূলকে ডাক দিয়ে বলেছি, ওগো আল্লাহর নবী, দিয়া দিলাম, আপনি যেমনি ইচ্ছা তেমনি খরচ করেন। রাসূল খাদিজার সম্পদ আইনা সব আল্লাহর রাস্তায় বিলায়া দিছে। হযরত খাদিজা হলো সে যে আমার আপনার নবীর খেদমত করেছে, বিপদের সময় রাসূলের বন্ধুর পরিচয় দিয়েছে। কোরআন নাজিলের পাহাড়ের ভিতরে দিনে 2 বার উঁচু জায়গায় রাসূলের জন্য খাবার লয়ে উঠছে। যখনই মানুষ আঘাত করত, হযরত খাদিজা আমার আপনার নবীর সেবা যত্ন করত, বিভিন্ন সময় সান্ত্বনা দিত, পরামর্শ দিত। কিন্তু খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, রাসূল যেন কি হারায় ফেলাইলো। রাসূলের দিলের ভিতরে একটা কষ্ট চলে আসলো। এখানে সেখানে বারাক্রান্ত হৃদয় নিয়ে আমার আপনার নবী বসে থাকেন, মন খারাপ। আল্লাহ তাআলা আমার আপনার নবীর চেহারার দিকে তাকায় আল্লাহরও ভালো লাগে না। আল্লাহ কয়, আমার দুস্তর মন খারাপ। দুস্তর বয়স 25, কিন্তু তাকে বিবাহ করাইছি 40 বছরের মহিলাকে। এখন আমি আমার দুস্তের জন্য একটা মেয়ে নির্বাচন করব। সুবহানাল্লাহ কয় না? আমার আপনার নবী শুয়ে আছেন। নবীদের চোখ ঘুমায় কিন্তু দিল ঘুমায় না। ঘুমের ভিতরেও, স্বপ্নের ভিতরে যেটা দেখা যায় ওইটাও নবীজির জন্য ওহী হয়ে যায়। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী রাতের বেলা চোখ বন্ধ করে শুয়ে আছেন। আসমান থেকে আল্লাহ আমার আপনার নবীকে স্বপ্নে দেখাইতেছেন, দোস্ত এই যে একটা মেয়ের ছবি চোখের সামনে বাসায় দিলাম, এটা আপনার জন্য পছন্দ করছি, দেখেন আপনার পছন্দ হয় কিনা। সুবহানাল্লাহ কয় না? নবীজি স্বপ্নের ভিতরে একটা ছবি দেখলেন। সকালবেলা সাহাবীদেরকে ডাক দেয়া কয়, এমন এমন মেয়ে এই আমার এই মক্কার ভিতরে কার ঘরে আছে? হযরত আবু বকর ডাক দেয়া কে, রাসূল গো, এটা তো আমার মেয়ে। সুবহানাল্লাহ খান, এটা তো আমার মেয়ে। আমাকে রাতের বেলা আল্লাহ নিজে পছন্দ করে আমাকে বলছে তাকে আমি বিবাহ করতাম। হযরত আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দিব, দুনিয়ার ভিতরে সবচেয়ে পছন্দের কাজ হলো এটা আমার কাজ। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা, সে যাকে রাসূলের জন্য আল্লাহ নিজে নির্বাচন করেছেন, মদিনাতুল মুনাওয়ারাতে মহিলাদের ভিতরে সর্বপ্রথম কোরআনের হাফেজা হযরত আয়েশা সিদ্দিকা। 40 জন মুফতির ভিতরে একজন মুফতি হযরত আয়েশা সিদ্দিকা, যার চরিত্রের
পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআন শরীফের 8 থেকে 10টা আয়াতে কারিমা জমিনে নাজিল করছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন আয়েশা সিদ্দিকা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে আমি দেখতাম রসুলের চেহারা বেচাইন হয়ে যাইত, রসুল পৃথিবীর কাউরে চিনতেন না। হঠাৎ করে একদিন বেলাল আজান দিয়ে দিল, পাগলের মতো লাফ দিয়ে আমার আপনার নবী উঠে গেলেন। আম্মা জান বলেন রসুল ওইটা তাকায় দেখলাম চেহারার ভিতরে চিন্তার ছাপ দেখা যায়, আর চোখগুলো রক্ত জবার মতো লাল হয়ে গেছে। রসুলের কলবের ভিতরে আল্লাহর মারিফতের আগুন ধাও 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 করে জ্বলতেছে। আল্লাহু আকবার! আমার আপনার নবীর কলবের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বতটা ধাও ধাও করে জ্বলতেছে। আম্মা জান বলে আমি সামনে গিয়া দাঁড়াইলাম। রসুল কাউরে চিনে না, এমনকি আমি আয়েশা কেউ চিনতেছে না। তো রসুল আমার ডাক দেয়া কয় মানাংতি, কে তুমি? হযরত আয়েশা বলে আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। আয়েশা কেউ রসুল চিনতেছেন না। রসুল এবার আবার বলতেছে মানা আয়েশা, আয়েশাটা আবার কে? হযরত আয়েশা সিদ্দিকা বলে যে বিনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে আয়েশা। রসুল ভাই মান আবু বকর, আবু বকরটা আবার কে? হযরত আয়েশা সিদ্দিকা বলে ইবনে আবু কুহাফা, আবু কুহাফার সন্তান হলো হযরত আবু বকর। রসুল কয় মান আবু কুহাফা, আবু কুহাফাটা আবার কে? এবার হযরত আয়েশা বলে আমি যদি এভাবে বর্ণনা দিতে থাকি অনেক দূর পর্যন্ত চলে যাবে। আমি বুঝলাম যতক্ষণ না পর্যন্ত আমার নবী আল্লাহর কদমে সেজদা না দিবে ততক্ষণ পর্যন্ত এই মহাব্বতের আগুন কোনো অবস্থাতেই কমবে না। এটা ছিল আমার আপনার নবীর কলবের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মহাব্বত।